5/2026 ইংরেজি তারিখ যেদিন ঘটনা ঘটেছে 9:30 থেকে 11:30-র মধ্যে, তার আগের দিনও তিনি মাদক গ্রহণ করেছেন। তার মানে আমরা ধরে নিতে পারি একজন মাদকাগ্রস্ত একজন মানুষ যিনি ড্রাগ অ্যাডিক্টেড ছিলেন ফুললি, তার দ্বারা এই ধরনের পৈশাচিক একটি ঘটনা ঘটেছে। তাই আমাদের এখন বর্তমান সমাজে মাদক নিয়ন্ত্রণটা জরুরি হয়ে গেছে। এভাবে চাপ দিন না, আপনি যদি মাদক নিয়ন্ত্রণ না করতে পারেন, এভাবে রামিসার মতো ঘটনা ঘটতে থাকবে। এই যে এই লোকটা যিনি আসামি, যেহেতু দাঁড়িয়ে আছেন, তার মধ্যে এখনও সেন্স গ্রো করছে কিনা, কাজ করছে কিনা আমরা তো বুঝতে পারছি না। তাকে স্বাভাবিক দেখলাম। এখন তার বিরুদ্ধে যে অভিযোগগুলো প্রমাণিত হওয়ার পরে মৃত্যুদণ্ড ঘোষণা হলো, এই অভিযোগগুলো কানে শুনতে মানুষের হৃদয়ে কম্পন দেয়। আমরা জানি যে 19শে মে 2026 ইংরেজি তারিখে সকাল 9:30 থেকে রামিসা নিখোঁজ হওয়ার পর তার মা তাকে খুঁজতে থাকে। এক পর্যায়ে সে 5তলা ভবনের 3তলা বাসায় পশ্চিম দিকের রুমে তার একটি বেগুনি কালার স্যান্ডেল দেখতে পায়। সেই স্যান্ডেল দেখে সে দরজা ধাক্কাতে থাকে। রামিসার মা PW2 এই মামলার মোট 16 জন সাক্ষী, তার মধ্যে পারভিন আক্তার উনি PW2 রামিসার মা, তিনি ওখানে ওই দরজার সামনে দাঁড়িয়ে স্বপ্না যিনি মূল আসামির ওয়াইফকে বারবার অনুরোধ করেছে, বোন তুমি দরজাটা খুলে দাও, আমার মেয়ে এখানে আছে। কিন্তু সে দরজাটা খুলেনি, বরং সে তার রুমের যেই গ্রিলটা ওটা কেটে আসামি সোহেলকে পালিয়ে যেতে সাহায্য করেছে। তার মানে সে সহযোগী খুনি। এভাবেই আদালত তার বক্তব্য পেশ করেছিল, সেই মোতাবেক আমি তারপর যখন আসামি পালিয়ে গেল, এই পালিয়ে যাওয়া অবস্থায় PW8 তার নাম আবু সামাদ, তিনি 2 তলায় থাকেন ওই বিল্ডিংয়ের। উনি দেখতে পেয়েছেন যে একজন ব্যক্তি 3 তলার জানালা দিয়ে বের হয়ে যাচ্ছে। বের হয়ে সে রাস্তায় খুব দৌড়াদৌড়ি করে চলে যাচ্ছে, খুব তাড়াহুড়োর মাধ্যমে সে পালাতে চেষ্টা করছে। আব্দুল সামাদ এখানে দিয়েছেন সাক্ষী। এছাড়া আমরা PW13, PW14 এদের বক্তব্য আদালত শুনিয়েছেন কিছুটা। আর আমরা দেখেছি ভিক্টিমের বাবা উপস্থিত ছিলেন, আর আসামির 164 ছিল। আমরা 164-এর যে বর্ণনা ওইটা আমরা শুনেছি ঠিক, কিন্তু বলতে চাই না, এত বিভক্ত। তাই আমি সরকারের কাছে, আপনারা তো মিডিয়া, আপনাদের মাধ্যমে দুটো রাখতে হিসেবে না, মা হিসেবে, এক হচ্ছে মাদক নিয়ন্ত্রণ করেন প্লিজ। আমরা আর পাচ্ছি না। এই 3 মাসে যে পরিমাণ শিশু ধর্ষণের শিকার হয়েছে এটা অভাবনীয়। এটাকে আপনার আমলে নিতেই হবে। মাদক গ্রহণ করেছে সোহেল নিজেই বলেছে 164-এ। তার মানে কি এটা একটা মেসেজ তো, যে মাদকের ফলে আমাদের বাচ্চাদের সাথে এই ধরনের ঘটনা ঘটতে পারে। আরেকটা দ্বিতীয় কথা, আবেদনই তো জানাচ্ছি, দ্বিতীয়টাও জানাই, সেটা হচ্ছে এখান থেকে বিচার নিয়ে চলে যাচ্ছেন, কিন্তু আবার আপিলে গিয়ে আটকে যাবেন। যুগের পর যুগ আপিল নিষ্পত্তি হয় না কেন? বাংলাদেশের মানুষের কমতি নাকি মেধার কমতি? বিচারক নিয়োগ দেন না কেন? সব কিছুর স্পিড চান, বিচারের স্পিড চান না? মোবাইলের স্পিড চান, ইন্টারনেটের স্পিড চান, কিন্তু মোবাইলের স্পিড বাড়াচ্ছেন, ওইদিকে বিচারের স্পিড নাই এই দেশে। আবার আপনার ধর্ষণ হওয়ার পর 17-18 বছর পর একটা রায় কার্যকর হতে দেখি, তাও অনেক সময় হয় না। আপনাদের মনে আছে 90 সালে ট্রান্সফর্ম গ্রুপের মালিক মেয়ে সাজনিন, ওনার মামলা 19 বছর পর রায় কার্যকর, 19 বছর। এই যে বছরের পর বছর আপনারা রায় কার্যকর করতেন না, এটা একটা খারাপ নজির। এটাতে কাজ করেন, আমরা খাল খনন করবো, কৃষককে ভর্তুকি দিব, অনেক কাজ তো করেন। একটা কাজ এটাও করেন না যে বিচারকে বেগবান করেন, বিচার প্রক্রিয়াকে বেগবান করেন। দেখেন না, দেশে অনেক অপরাধ কমে যাবে। মানুষ চায় কি একটা দৃশ্যমান দৃষ্টান্তমূলক শাস্তি, সেটা তো দেখাতে পারেন না। হ্যাঁ, এখন এখানে অনেকগুলো ফাঁকফোকর আছে, অনেকগুলো ক্রাইটেরিয়া মেনটেন করে একটা রায় কার্যকর করতে হয়, আমি জানি তো, কিন্তু এগুলা স্পিড রেমেডি দেওয়ার মতো কোনো পলিসি নাই। যারা পলিসি মেকিং করেন তারা এগুলোকে স্পিডি প্রসিডিউরে কীভাবে নিষ্পত্তি করেন ওই জিনিসটা ভাবতে পারেন না। প্রসিডিউর একটাও বাদ দেওয়ার দরকার নেই, যেগুলো আছে ওগুলো মেনটেন করেন, কিন্তু তাড়াতাড়ি বেগবান
বছরের পর বছর নিষ্পত্তি হবে না, আপিল শুনতে পাচ্ছি না, অনেক মামলা সিরিয়াল বাই সিরিয়াল আসবে, এই ধরনের কালক্ষেপণ যেন না হয়, এটাই আমার বিন্দু। আপনার রায়টা একটু যদি বলতেন, রায়টা বলা হয় নাই। জি, রায়টা